তো হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আমার ব্যাপারে নিয়ে আর কিছু বলতে হবে না, কারণ আমার ভিডিও তো তোমরা দেখো। আর আমার ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলায় ছোট্ট এক গ্রামে বাড়ি, ঠিক আছে। আর আমার নাম প্রদীপ, সেটা তো তোমরা সকলেই জানো। তো চলো সময় না নষ্ট করে আমি ভিডিওটা স্টার্ট করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলের ভিউটা, মানে কোটি টাকার ভিউ ভাই, সেই লেভেলের ভিউ, কি বলবো। আর দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ গো, আর আমি একজন গ্রামের ছেলে না হলে তো এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা কখনো দেখতেই পেতাম না। হ্যাঁ, আমার ভিডিওটা যারা শহর থেকে দেখছো না, তারা কমেন্ট করে অবশ্যই বলে যাবে যে আমাদের গ্রামের ভিউটা কত সুন্দর আর কিরকম। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু শহর একদম ভালো লাগে না। আর আমি এখন কোথায় যাচ্ছি সেটা তো তোমরাকে বলাই হয়নি, আমি কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম কোথায় যাচ্ছি। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি আছি তালডাংরার বাজারে। হ্যাঁ, আমি তালডাংরার বাজারে আছি আর আমরা যাচ্ছি হচ্ছে সিমলাপাল। তাই বন্ধুরা, তোমাদেরকে বলি আমরা সিমলাপাল কিসের জন্য যাচ্ছি, কি করতে যাচ্ছি, ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তাই সকলকে জানাই আমার প্রথম থেকে একদম পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পেরে যাবে। এখন আমরা আছি তালডাংরা। এই যে সোজা দেখতে পাচ্ছ এটা সিমলাপাল রোড, আর এই যে পেছন দিকে এটা দেখতে পাচ্ছ এটা সোজা বাঁকুড়া রোড। বন্ধুরা, আমরা বাঁকুড়ার দিকে যাব না, আমরা যাব সিমলাপাল। তাই সিমলাপাল দিকে এগিয়ে গেলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা সিমলাপাল রোডে যাচ্ছি। তো গাইস, আমরা এখন আছি সিমলাপাল বাজারে, ঠিক আছে। আর এই জায়গাটাকে বলা হয়তো স্কুল মোড়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সিমলাপাল স্কুল, এটা গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা সিমলাপাল স্কুল মোড় মানে পেরিয়ে গিয়েছি। আর আমাদের কাজ হচ্ছে আরো এখানে, মানে আমরা এখন যাব হচ্ছে সিমলাপাল নদীঘাট। তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে সিমলাপাল নদীঘাটে। আর এই নদীঘাট কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ধারে পাশ থেকে যারা দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করবে। আর সিমলাপালে যাদের বাড়ি তারাকে তো আর আমি কিছু বলবো না, তাদের ভালোবাসা তো একটু চাই এই ভিডিওতে, কারণ আমি সিমলাপাল নিয়ে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তাই বন্ধুরা, ছেলেদের কাছ থেকে বা মেয়েদের কাছ থেকে আমি শুনতে চাই যে সিমলাপাল কে কে জানো বা কে কে গিয়েছিলে, আর এই নদীঘাটে কে কে এসেছিলে। আর এখন দেখতে পাচ্ছ নদীতে মানে জল একদম কম। বন্ধুরা, সিমলাপাল নদীঘাট থেকে আমরাকে আরো ঘুরে মানে পিছন দিকে আসতে হলো, কারণ ওইদিকে না, আমরা হচ্ছে যাব মানে ডলফিন অটো সেন্টার, মানে মোটরসাইকেল গ্যারেজ। গ্যারেজের দাদাকে ফোন করি, সেই গ্যারেজের দাদা বললো যে এত দূর না, আরো তোমাদেরকে পেছনে আসতে হবে, কারণ গ্যারেজটা হচ্ছে যে আমার মানে থানাগোড়ায়। তাই বন্ধুরা, এখন আমরা যাবো হচ্ছে সিমলাপালের থানাগোড়া, মানে ওইখানেই দাদার অটো সেন্টার, ঠিক আছে। আর এই থানার কাছেই নাকি দাদার অটো সেন্টার মানে গ্যারেজ আর কি, সেই গ্যারেজের নাম হলো ডলফিন অটো সেন্টার। হ্যাঁ ঠিক আছে, তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো। আরো আমি ভালো করে বলে দিই, মানে থানাগোড়ার কাছে দাদার অটো সেন্টার, ঠিক আছে। আর সামনেই আছে পঞ্চায়েত, মানে সিমলাপাল গ্রাম পঞ্চায়েতের সামনে দাদার অটো সেন্টার। আমি এখন চলে এসেছি এই দাদার ডলফিন অটো সেন্টারে, ঠিক আছে। আর আমরা বাইক নিয়ে এসেছি, বাইকটা মানে সার্ভিসিং করাবো, এটা সেটা এই সেই করাবো, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে গাড়িটা কাজ চলছে, হ্যাঁ এটা রানার গাড়ি, ঠিক আছে। আর এই যে দাদার মানে পোস্টার দেওয়া আছে এখানে ডলফিন অটো সেন্টার, দাদার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে, তোমরা চাইলেও আসতে পারো গাড়ি সার্ভিসিং এর জন্য। হ্যাঁ গাইস, এই অটো সেন্টারে আমরা কিন্তু এসেছিলাম ভিডিও দেখেই এসেছিলাম, কারণ এই দাদা ভিডিও বানায়। আমরা ফেসবুকে ভিডিও দেখে এসেছিলাম এই সিমলাপাল ডলফিন অটো সেন্টারে এই দাদার দোকানে। তো গাইস, আমরা অনেকক্ষণ বসে থাকার পর এই যে আমাদের গাড়িটা এখন কাজ চলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে রানার গাড়ি এটা। আর এখানে অনেক মানে বাইক দাঁড়িয়ে ছিল, তাদেরগুলো হলো। তারপর এখন রানার গাড়িতে কাজ চলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে এই গানের লোগোটা রানা। এই যে বন্ধুরা দাদার মানে গ্যারেজের নাম ডলফিন অটো সার্ভিস, ঠিক আছে। যাকে জিজ্ঞেস করবে সিমলাপাল মানে থানাগড়া এসে করে, সেই দেখিয়ে দিবে তোমাকে দাদার গ্যারেজ। তো ফাইনালি গাইস, আমাদের গাড়ির কাজ হয়ে গেছে, তো আমরা বেরিয়ে গেছি সিমলাপাল থেকে, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি রাস্তায়, তোমরা তো দেখতেই পারবে। দাদার মানে গ্যারেজ থেকে বেরিয়ে করে কিছুটা যে, তো আমাদের গাড়িটা একটু প্রবলেম দেখা দেয়, মানে কি প্রবলেম সেটা আমরা বুঝতে পারছি না, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তার কিছুক্ষণ পর গাইস প্রবলেমটা দেখা দেয়, মানে গাড়িটার হয়েছিল আর কি তেলটা অফ করে দিয়েছিল, এই গ্যারেজে কাজ চলছিল তো তখন তেলটা অফ করে দিয়েছিল। আর এই রানা তেলটা অফ করে রাখেনি, মানে অন করে রাখে সব সময়। রানা প্রবলেমটা বুঝতে পারছিল না যে কি হয়েছে। আর আমরা এখন বেরিয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো মিলতে हैं दूसरा ब्लॉग पे, टाटा गाइस।